হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন সকাল, নতুন দিন, বারটা রবিবার। আমরা বেরিয়ে পড়েছি আমন্ত্রণে। সৌজন্য সুকুমার ব্যানার্জি, আমাদের দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু। আমরা একসঙ্গে প্ল্যান্টে অনেক দিন সুখ দুঃখের সঙ্গে কাটিয়েছি। তো ও আমাকে বলল যে তুমি তো অনেক জায়গায় ঘুরে বেড়াও, আমাদের গ্রামে এসো। গ্রাম নেই কোথাও এখন। ওর আমন্ত্রণে চলে এসেছি আজকে পানাগড়ে, ওর বাড়িতে। ও আমাদের সঙ্গে নিয়ে বেরিয়েছে আজকে সারাটা দিন। ও যা যা বলবে আমরা তাই তাই করব। ও যেখানে নিয়ে যাবে আমরা সেখানে যাব। চলুন, আপনারাও আমার সঙ্গে চলুন, আজকের দিনটা এনজয় করুন। কিছু আনকমন জায়গা দেখাবো, এটুকু আমি বলতে পারি। পানাগড় রেল গেট পার করে সোজা দামোদরের দিকে আমরা চলে এসেছি। যে ডিভিসি ক্যানেলটা পেলাম, সে ডিভিসি ক্যানেলের পাড়ে আমরা এখন দাঁড়িয়ে আছি। আমি যে মুখে দাঁড়িয়ে আছি, এই ডান দিকে রাস্তাটা চলে গেছে আইলাপাড়া। নামটা খুব অদ্ভুত। আপনারা জানেন যে বিধ্বংসী আইলা ঝড় হয়েছিল, এই গ্রামের পর গ্রাম উজাড় করে দিয়ে গেছিল আমাদের। ধ্বংস তাণ্ডবলীলা চলেছিল। সেই ধ্বংসের পর নতুন করে বসতি গড়ে উঠেছে, গ্রাম গড়ে উঠেছে, তাই এই জায়গাটার নাম আইলাপাড়া। এটা হচ্ছে পানাগড়ের শেষ সীমান্ত। এরপরেই ডিভিসি ক্যানেল, জায়গাটা ভরতপুরের আন্ডারে। সেই ডিভিসি ক্যানেল, যার জল দিয়ে চাষ আবাদ ইত্যাদি ইত্যাদি হয়, সেই ডিভিসি ক্যানেলটা আমাদের পিছন দিয়ে বয়ে চলেছে। ঠিক আমার বাঁ দিকে রাস্তাটা ধরে গেলে পারে একটু এগিয়ে ডান দিকে পানাগড় বাজার রেল গেট। ডান দিকে গেলে বুদ্ধিস্ট কালচার, রন্ডিয়া ইত্যাদি ইত্যাদি পরপর আসবে। শুরুতেই বলেছিলাম সুকুমার ব্যানার্জি আমাদের আজকের গাইড। পানাগড় শ্মশানকালী মায়ের মন্দির, এটা 2008 সালে প্রথম তৈরি হয়েছিল। ডান দিকে আমি যে দাঁড়িয়ে আছি, ডান দিকের যে ছোট্ট মন্দিরটা, সেই মন্দিরটা চলতে চলতে 2014 সালে এসে পানাগড়বাসী বা এই মন্দিরে যারা ছিলেন তখন তারা এই মন্দিরটা, এই নতুন মন্দির তারা শুরু করেছিলেন। শুরু করার পরে এটা 2014 থেকে 5-6 বছর, আমাদের 2020 সাল পর্যন্ত লেগে গেছিলো এই মন্দির, মূল মন্দির তৈরি করতে। 2020 সালে এটি উদ্ঘাটন হয়েছিল এই মন্দির। এই মন্দির সেই থেকে চলছে প্রতি বছর। এখানে আমাদের শিবরাত্রির দিনে বাৎসরিক পূজা, 3-4 দিন ধরে নানা রকম প্রোগ্রাম, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, ধর্ম আলোচনা। রামকৃষ্ণ মঠ ও মিশন থেকে বিভিন্ন সাধুরা আসেন, তারা এসে এখানে পূজা পাঠ, গীতা পাঠ ইত্যাদি করেন, ধর্ম আলোচনা করেন। আমাদের পানাগড়বাসীরা সেই 3-4 দিন খুব ভালোভাবে কাটান এবং প্রতি অমাবস্যায় এখানে মায়ের পুজো ভক্তি ভরে হয়। প্রায় 200-250 লোক মানে ভোগ গ্রহণ করেন এখানে। আর যখন বাৎসরিক পুজো হয় তখন অন্তত 6000 লোক এখানে ভোগ গ্রহণ করেন। এইভাবে আমাদের চলে। আমরা প্রতি বছর বিভিন্ন রকম কাজের মাধ্যমে সামাজিক অনেক কাজও করি। শুধু মন্দিরে যে পূজা আর্চা তা নয়, আমরা বৃক্ষরোপণ, কম্বল দান, এইসব হেলথ চেক আপ ইত্যাদির মাধ্যমে আমরা এই সংস্থাটা চালিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের এখানে কমিটি আছে একটি, সেই কমিটি ভালোভাবে এখানে পরিচালনা করছেন ডক্টর কেজি মণ্ডল এখানকার সভাপতি এবং সঞ্জয় মণ্ডল প্রেসিডেন্ট। আমি সুকুমার ব্যানার্জিও আছি কমিটির মধ্যে। আমাদের সবার সহযোগিতায়, পানাগড়বাসী এবং বিভিন্ন জায়গার লোকের সহযোগিতায় মন্দির তৈরি হয়েছে এবং তাদের সহযোগিতায় মন্দির চলছে। এরপরে চলুন ওইদিকে যাওয়া যাক। আমরা ঠাকুর, মা এবং স্বামীজির একটা মন্দির তৈরি হয়েছে এবং এটা রেবা মঞ্চ বলে একটা মঞ্চও তৈরি হয়েছে, যেখানে যাত্রা বা রামায়ণ, কীর্তন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এই মঞ্চটার মধ্যে হয়ে থাকে। এই মঞ্চটা আমাদের তৈরি করেছেন একজন বিশিষ্ট ব্যক্তি। পুরো মন্দির এবং মঞ্চ তিনি তার স্ত্রী রেবা দেবীর নামে উৎসর্গ করেছেন। এখানে ঠাকুর, মা এবং স্বামীজির গত বছরে আমরা এই মন্দির প্রতিষ্ঠা করেছি এবং বেলুড় মা সারদা আশ্রম থেকে সাধু সন্ন্যাসীরা এসে উদ্বোধন করে গেছেন। সারাদিন পূজা অর্চনার মাধ্যমে আমরা এই মন্দির চালিয়ে নিয়ে যাচ্ছি বহু কষ্টে। মন্দির চলছে আপন গতিতে এবং এই গেট বা এই যে চারপাশে যে বাগান টাগান, সেগুলো সব আমরা করেছি।
বৃক্ষরোপণ ইত্যাদি হয়ে থাকে। এটা হচ্ছে মেন যে দামোদর, ওই দিকটা একটু দেখিয়ে দাও। মেন যে দামোদর ভ্যালি কর্পোরেশনের যে ক্যানেল সেচ খাল তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে, সেই সেচ খাল এখনো পর্যন্ত এখন চলছে এবং কাজ চলছে। এই সাইডে, এটা পানাগড় সাইড, পানাগড়ের যে এখানে একটা ব্রিজ আছে, ওই ইয়ের সঙ্গে যোগাযোগ, বিভিন্ন গ্রামের সঙ্গে যোগাযোগের জন্যে। এখানে রন্ডিয়া, ভরতপুর, কসবা ইত্যাদি গ্রামগুলো শিলামপুর চলে গেছে। তারপরে এইখানে ত্রিবেণী খাল ছিল। ত্রিবেণী খাল মানে যে ওই গেটটা দিয়ে যদি পেরোতে না পারবে, বিজনেস পারপাস দুর্গাপুর থেকে যে লঞ্চ ফঞ্চগুলো যাবে, সেইগুলো যাতে এই সাইড দিয়ে যেতে পারে। যদিও সেটা এখন আর চলে না, সেটা নাকি ব্রিটিশ আমলে চালু হয়েছিল একবার, আমরা শুনে আসছি প্রথম থেকে। এই আমাদের মন্দির, এটা হচ্ছে মায়ের, মানে এই আনন্দধাম এটার নাম দেওয়া হয়েছে। এখানে ঠাকুর, মা ও স্বামীজির মন্দির চলছে। এই পর্যন্তই আমার বলা শেষ। আমার বন্ধু সরজিৎ এসছে, আমার বন্ধুরা 4 জন, মনোরঞ্জন গোস্বামী তার স্ত্রী এবং সরজিৎ ঘোষ এবং তার স্ত্রী, তারা এসেছেন দেখতে। হ্যাঁ, আমরা খুবই গর্বিত। ওইটা বাগান, আম বাগান করেছি। জয় মা, জয় ঠাকুর, জয় বৃহস্পতি। প্রকৃতির মাঝে এরকম সুন্দর একটা মন্দির, একদিকে দামোদর ক্যানেল, 3 দিকে গাছগাছালা, একদিকে সামান্য কিছু বাড়ি, অপরূপ সুন্দর পরিবেশটা, সত্যিই খুব সুন্দর। শ্মশানকালী মন্দির সেবা সমিতি করেছে, কিন্তু পানাগড় জয়সওয়াল সমাজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় এই বাগানটা করা হয়েছে। ওই তো চালু হয়ে গেল। মন্দিরের যে পরিচালন কমিটি, তারা সদা জাগ্রত, এবং যাতে করে এই মন্দিরের পরিবেশ কোনোভাবেই নষ্ট না হয়। জয় ঠাকুর রামকৃষ্ণ, জয় মা, তুমি সবার মঙ্গল করো, যাতে সবাই ভালো থাকতে। আজ সুকুমার ব্যানার্জির সান্নিধ্য পেয়ে সত্যিই আমরা খুব খুশি, এরকম একটা সুন্দর মন্দির আমাদের দেখানোর জন্যে। প্রচারের আলোর বাইরেই থাকে এই সব মন্দিরগুলো, অথচ আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা সব কিছু আপনি এখানে এলে পাবেন। আমাদের আন্তরিক অনুরোধ রইল, খুব বেশি দূরও নয়, আমাদের বাড়ির কাছেই আসবেন। যদি কোনো অনুষ্ঠানে না আসতে চান, এমনিই আসবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।